ফ্রেন্ডস, আজকে তোমাদের নিয়ে চলে এলাম বিখ্যাত কিছু সরস্বতী পুজোর প্যান্ডেল দেখাতে। এই প্যান্ডেলের থিম হচ্ছে ফিরিয়ে দাও সেই অরণ্য। প্যান্ডেলটা দেখো কত সুন্দর। এই প্যান্ডেলের মাধ্যমে এরা ন্যাচারাল জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। আমরা যে প্রকৃতির সাথে কতভাবে জড়িয়ে আছি, এরা এই প্যান্ডেলের মাধ্যমে মানুষ আর প্রকৃতির মেলবন্ধনটা ফুটিয়ে তুলেছে। এই প্যান্ডেলের একেবারে ওপরে দেখো হাত দিয়ে কি সুন্দর গাছটাকে ধরে আছে। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবসময় এইভাবেই আমার পাশে থেকো। কিন্তু এত সুন্দর প্যান্ডেলটা, ভেতরে লাইট জ্বলছে না, তাই তোমাদের ভেতরটা এখন দেখাতে পাচ্ছি না। পরে আমি চেষ্টা করবো তোমাদের ভেতরটা দেখানোর। চলো এইবার তোমাদের আরেকটা খুব সুন্দর প্যান্ডেল ঘুরে দেখাই। এই ব্লগে আমি তোমাদের প্যান্ডেল আর ঠাকুরগুলো সব ঘুরে দেখাচ্ছি। চোখ রেখো আমার চ্যানেলে, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিংও হয়েছে লাইটিংগুলো দেখার জন্য। কথা বলতে বলতেই চলে এলাম পরের একটা খুব সুন্দর প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিমটা হচ্ছে রাজস্থান প্যালেসের আদলে বানানো হয়েছে। এই প্যান্ডেলের সামনেই দেখো কি সুন্দর একটা বড় হাতি দাঁড়িয়ে আছে। পুরো প্যান্ডেলটা রাজস্থানী মডেল দিয়ে সাজানো হয়েছে। প্যান্ডেলটার বাইরেও যেমন সুন্দর, ভেতরটাও কিন্তু অসাধারণ হয়েছে। এইবার চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। এই প্যান্ডেলটার মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম অসাধারণ হাতের কাজ আছে। এই প্যান্ডেলের থিমটা যেহেতু রাজস্থানী প্যালেসের আদলে তৈরি, শিল্পীরা দেখো হাতের কাজের মাধ্যমে ভেতরটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ভেতরে দেখো কত বড় বড় ডিজাইন করা আয়নাও লাগানো হয়েছে। ওপরের ডিজাইনটা দেখো কত সুন্দর। এই প্যান্ডেলের ভেতরের শোভাকে আরো ফুটিয়ে তোলার জন্য ওপরে একটা ঝাড় লাগানো হয়েছে, দেখো কত সুন্দর আর কত বড়। এই প্যান্ডেলের মধ্যেখানেই দেখো কি সুন্দর দুটো রাজস্থানী মডেল দাঁড়িয়ে আছে। ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছে, রাজস্থানী আদলেই ঠাকুরটা বানানো হয়েছে। এ যেন মায়ের এক অন্য রূপ ফুটিয়ে তুলেছে। ঠাকুরের দুধারে দেখো দুটো রাজস্থানী মডেল বসে আছে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। ঠাকুরের ঘাগরাটাও দেখো কাঁচ দিয়ে কত সুন্দর কাজ করা হয়েছে। এই সুন্দর প্যান্ডেলে হাতিটার সামনে দাঁড়িয়ে বেরোতে বেরোতে আর কয়েকটা ফটোশুট করে নিলাম। চলো এবার পরের প্যান্ডেলে যাওয়া যাক। এই প্যান্ডেলটাও দেখো কি সুন্দর। এদের এবার 75 বছর পূর্ণ হলো। প্যান্ডেলটা দেখো কত সুন্দর, এক কথায় অসাধারণ। চলো এবার তোমাদের ভেতরে নিয়ে যাওয়া যাক। এখানে যে সরস্বতী পুজো এত বড় আর এত সুন্দর হয়, আমি না এলে জানতেই পারতাম না। একটার থেকে একটা প্যান্ডেল অসাধারণ, আর ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর। এইখানে ভেতরে দেখো সরস্বতী মায়ের সাথে আরো কত রকমের ঠাকুর হয়েছে। ঠাকুরের মাথার ওপরে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। প্যান্ডেলের ভেতরে চারিদিকে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের ছবি দিয়ে সাজানো হয়েছে। প্যান্ডেলের ভেতরে প্রত্যেকটা রাধাকৃষ্ণের ছবি দেখো অসাধারণ। এই প্যান্ডেলের থিমটা মনে হয় কোনো কৃষ্ণ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। আমি বুঝতে পারলাম না কোন মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে। তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ওপরের ঝাড়টাও দেখো কত সুন্দর। শিব পার্বতীটা দেখো কত সুন্দর, আর মায়ের মুকুটটা আর মায়ের সাজটা দেখো কত সুন্দর হয়েছে। চলো এবার পরের প্যান্ডেলে যাওয়া যাক। যেতে যেতেই রাস্তার পাশে চোখ পড়লো একটা শার্ক মাছের দিকে। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম যে এখানে সব জ্যান্ত মাছ ঘুরে বেড়াচ্ছে। এই দেখো জলের মধ্যে কত রকমের মাছ খেলে বেড়াচ্ছে। এই প্যান্ডেলের মাধ্যমে সমুদ্রের তলাটাকে তুলে ধরা হয়েছে। এই দেখো প্যান্ডেলের গায়ে সব ডলফিন মাছ ঘুরে বেড়াচ্ছে। এখনো অনেক ঠাকুর আর লাইটিং দেখানো বাকি রয়ে গেল। একটা ব্লগে সমস্ত লাইটিং আর প্যান্ডেল দেখানো যেহেতু সম্ভব না, তাই চোখ রেখো আমার পরের ব্লগে। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে।